চিংড়ি এমন একটি জিনিস যেটি ভাজা থেকে শুরু করে ভুনা যে কোনো রেসিপিতেই অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটু ভিন্ন স্টাইলে চিংড়ি মাছ ভুনা রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম গলদা চিংড়ি। এরপর আমি সেখানে দিয়ে দিয়েছিলাম লবণ, হলুদ গুঁড়ো আর সেই সাথে দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি চিংড়িগুলো বেশ ভালো মতো মেখে নিচ্ছিলাম। এই পর্যায়ে আমি একটি কড়াইতে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল। সরিষার তেলে আমি একটা একটা করে চিংড়ি ছেড়ে দিচ্ছিলাম। এই পর্যায়ে আমি চিংড়িগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম। আমাদের সবারই শৈশবের বিভিন্ন স্মৃতি রয়েছে, তেমন আমারও চিংড়ি মাছ নিয়ে রয়েছে হাজারো স্মৃতি। ছোটবেলায় চিংড়ি মাছ ভাজা দিয়ে ভাত খেতে কি যে আমি পছন্দ করতাম যা বলার বাইরে। যাই হোক, তো এই যে চিংড়ি মাছগুলো মোটামুটি ভেজে আমি সেগুলোকে তুলে নিচ্ছিলাম। এরপর ওই কড়াইতে আমি আবারও কিছুটা সরিষার তেল দিয়ে সেখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা দিয়ে এখন আমি দিয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলা। এখানে ছিল হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো আর ছিল ধনিয়ার গুঁড়ো, সেই সাথে কিছুটা লবণ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছিলাম পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো এই যে এখন যে মশলাটা আমি কষাচ্ছি পেঁয়াজ দিয়ে, সেটা যত বেশি ভালো মতো কষানো হবে চিংড়ি ভুনাটাও কিন্তু তত বেশি মজা হবে। মশলাটা মূলত এমন ভাবে কষাতে হবে যেন মশলা থেকে তেল বের হয়ে আসে। যাই হোক, তো এ পর্যায়ে আমি চিংড়ি মাছটা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর উল্টে পাল্টে নিচ্ছিলাম যেন ভালো মতো চিংড়ি মাছটা হয়ে আসে। এই পর্যায়ে আবার আমি কিছুটা পানিও অ্যাড করে নিয়েছিলাম। পানি অ্যাড করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম যেন চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে যায় ভালো মতো। চিংড়ি মাছটি পুরোপুরিভাবে যখন ভুনা হয়ে এসেছিল তখন আমি কাঁচামরিচ আর ধনেপাতা অ্যাড করে এটি পরিবেশন করে নিয়েছিলাম। তো এই ছিল আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবসময়। আর তোমাদের সাথে আমার দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।